নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কচুর শাক। কচুর শাকের ঘন্ট খুব সুন্দর লাগে খেতে, আর খাওয়াও খুব উপকারী। প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন আমাদের সকলেরই খাওয়া দরকার। কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে সাহায্য করে, চোখ ভালো রাখে, কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে, এছাড়া ওজন কমাতেও সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, স্নায়ুতন্ত্রকে ডেভেলপ করতে সাহায্য করে, অ্যানিমিয়া প্রতিরোধ করে, প্রাণ তৈরিতেও সাহায্য করে, ত্বকের বলিরেখা কমাতে সাহায্য। খুব কম সময়ে এবং কম উপকরণেই এটি রান্না করা যায়, আর খেতেও খুব দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি। কচুগুলো খুব কচি নরম, আমি শুধু মাঝের অংশটাই নিয়েছি, তো ওই জন্য মিনিট দুয়েক সেদ্ধ করে নিলেই সুন্দর নরম তুলতুলে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ওভেন থেকে নামিয়ে নিয়ে জলগুলোকে ছেঁকে নিচ্ছি। কড়াই গরম করে 2 টিস্পুন তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এরপর আমি কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি 7-8টা। কাঁচা লঙ্কা একটু বেশি লাগবে, কচুতে একটু মুখ ধরার ইয়েটা আছে, তো একটু লঙ্কা দিলে মুখ ধরবে না। আর আমার কচুগুলো খুবই ভালো, অল্প দিলেই হয়ে যায়। আমি পুরো রান্নাটা তো কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার 5-6টা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি, এর মধ্যে ছেড়ে দিলাম। আর 1 টিস্পুন মতো কালো জিরাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3-4 সেকেন্ড মতো আমি এটাকে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র লঙ্কা দিলেই হয়ে যাবে। সেদ্ধ করে রাখা কচুর শাকগুলি এর মধ্যে ছেড়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, খুব সামান্যই হলুদ লাগে এটাতে, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এটাকে। যতক্ষণ পর্যন্ত এর জল না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে খুবই ভালো করে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে এসছে, পুরোটাই হয়ে গেছে, একটুও জল নেই, দেখুন শুকিয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার কচুর শাক রান্না হয়ে গেছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জন্য শুভেচ্ছা রইল।